আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। এখন আলোচনা করব রানার কবিতা থেকে আসা অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে। আমরা তোমাদের জন্য সহজ করে দেওয়ার জন্য এবং বেশি বেশি করে প্র্যাকটিস করার জন্য এখানে 1 থেকে 20টি জ্ঞানমূলক প্রশ্ন রেখেছি রানার কবিতা থেকে, যেগুলো পড়লে ইনশাআল্লাহ তোমার পরীক্ষায় ভালো একটা ফলাফল আসতে পারে। তো আমরা প্রশ্নগুলো যদি দেখি, 1 নাম্বার আছে, সুকান্ত ভট্টাচার্য 1333 বঙ্গাব্দে 30শে শ্রাবণ কলকাতার কোথায় জন্মগ্রহণ করেছেন? সে হচ্ছে কালীঘাটে। 2, রাত্রির পথে রানার চলতে কি মানে না? রাত্রির পথে রানার চলতে কোনো নিষেধ মানে না, কারণ সে কোনো কিছুর পরোয়া বা ভয় করে না, তার কাজটাই হচ্ছে সবার আগে। 3, রানার কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থ ছাড়পত্র থেকে। 4, রানার কবিতায় গুরুত্বপূর্ণ চরিত্র রানার ছাড়া আর কোনটি রয়েছে? রানারের প্রিয়া অর্থাৎ তার স্ত্রী সে। এবার আমরা আসি 5-এ, রানারের ঝুলিকে কিসের বোঝা বলা হয়? এরা খবরের বোঝা বলা হয়, কারণ সে চিঠিপত্র নিয়ে খবরের বোঝা নিয়ে মানুষের কাছে পৌঁছে যায়। 6, রানারের গন্তব্য কোথায়? রানারের গন্তব্য হচ্ছে শহরে। রানার হচ্ছে গ্রামের, বা সে যেখানে কাজ নিয়ে যায় সেটা হচ্ছে শহরে। 7, রানার কবিতায় রানার কালো রাত্রির খামের উপমার মধ্য দিয়ে কি প্রকাশ করেছেন? সেটা হচ্ছে হতাশা প্রকাশ করেছেন। 8, রানারকে কি পিছনে ফেলতে বলা হয়েছে? রানারকে ভীরুতা পিছনে ফেলতে বলা হয়েছে, অর্থাৎ রানার যেভাবে কাজ করছে সেভাবে কাজ নিয়ে যেন সে সামনে এগোতে পারে, তো তাকে ভীরুতা পিছনে ফেলে এগোতে বলছে। 9, হরতাল কাব্যগ্রন্থটির রচয়িতাকে? হরতাল কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। 10, রানার কিসের কাজ নিয়েছে? রানার নতুন খবর আনার কাজ নিয়েছে। 11, রাতের আকাশে মিটিমিটি করে কে চায়? রাতের আকাশে মিটিমিটি করে তারারা চায়। রানার যেহেতু দুঃখ কষ্ট করছে, রানারের ঘাম করছে, সে মানে কষ্ট করতেই আছে, এই সকল কিছু দেখে আকাশের তারারা মিটিমিটি করে রানার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। 12, রানার সবেগে কিসের মতো যায়? রানার সবেগে হরিণের মতো যায়। এবার আসি আমরা 13-তে, রানারের হাতে ঠন ঠন করে কি করে? রানারের হাতে ঠন ঠন করে লণ্ঠন। লণ্ঠন হচ্ছে হ্যারিকেন, 4 কোণা বিশিষ্ট, তেলের সাহায্যে চলে প্রদীপ, সে হচ্ছে হ্যারিকেন। এটি হচ্ছে লণ্ঠন, ঠন ঠন করে। আর ঠন ঠন বলতে হচ্ছে নিভু নিভু করে। পৃথিবীটাকে রানারের কাছে কালো ধোয়া মনে হয় কেন? ঘরেও অভাব থাকায় পৃথিবীটাকে রানারের কাছে কালো ধোয়া মনে হয়। 15, দরদে কার চোখ মিটিমিটি কাঁপে? দরদে তারার চোখ মিটিমিটি করে কাঁপতে থাকে। এবার আসি 16-তে, কবিতায় রানা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? কবিতায় রানা শব্দটি ডাক হরখরা অর্থে ব্যবহৃত হয়েছে, যিনি দৌড়ান। কিন্তু এখানে ডাক হরকরা বলতে যারা চিঠি আদান প্রদান করে সেটাকে রানার বলা হয়েছে। রানারের জীবনে দুঃখ কি জানবে? রানারের জীবনে দুঃখ পথের তৃণ না জানবে। তৃণ শব্দের অর্থ হচ্ছে ঘাস, গাছালি, এগুলা। 18, মাওভি শব্দের অর্থ কি? মাওভি শব্দের অর্থ হচ্ছে ভয় করো না, অভয় বঞ্চক বলতে বোঝানো হচ্ছে, ভয় করো না হে রানার। আচ্ছা, এবার আমাদের আরও আছে 2টা প্রশ্ন, যেহেতু আমরা 20 পর্যন্ত সাজিয়েছি। 19 এবং 20 নম্বর প্রশ্ন, রানারের কাজ কি? রানারের কাজ হলো গ্রাহকদের কাছে ব্যক্তিগত প্রয়োজনে চিঠি পৌঁছে দেওয়া। 20, ডাক হরকরার ব্যাগে কি থাকে? ডাক হরকরার ব্যাগে মানুষের সুখ দুঃখের অজানা সংবাদ থাকে। আচ্ছা, তো এইভাবে আমরা 20টি প্রশ্ন সাজিয়েছি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এখন এই পর্যন্ত, পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।